হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অর্পিতা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা না কেটে পুরোটা দেখো। দেখবে তোমাদের ভালো লাগবে। আর এত সুন্দর ভিডিও কেউ তোমাদের দেখাবে না, যেটা তোমাদেরকে আমি দেখাবো। কেউ দেখাতেই পারবে না, ঠিক আছে? কেউ দেখাতেই পারবে না। চলো তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার আমরা গাড়িতে উঠে নিতে আমরা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, কথা বলতে বলতে গাড়িতে উঠে রওনাও গন্তব্যস্থলে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরো দেখো, দেখলেই বুঝবে কত সুন্দর। তোমাদের একটা জিনিস দেখাবো। আমি কিন্তু আন্দামান থেকে ভিডিও করছি। তা আন্দামানে তোমাদের স্পেশাল একটা জিনিস, এয়ারপোর্টটা, যেটা কখনো কোথাও দেখবে না যেভাবে এয়ারপোর্ট দেখা যায়। তো তোমাদের সেটাই আমি শেয়ার করব। আর দেখো, পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তা, তো অসাধারণ একটা পরিবেশ। মানে আমার তো যারা পরিবেশ প্রেমিক তাদের তো খুব ভালো লাগবে। সবুজ, এদিকে সবুজ, এদিকে নীল আকাশ, আর পাহাড়ি। তো এই দেখো, একটা আছে পুলিশ ক্যাম্প। তো আমরা উঠে পড়েছি সব থেকে উঁচু পাহাড়ে, যেখান থেকে দাঁড়িয়ে আমরা অনেক বাড়ি ঘর, এয়ারপোর্ট পর্যন্ত দেখতে পারবো, যেটা আমাদের আন্দামানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বলতে বলতে দেখো প্লেনও আসছে, প্লেন আওয়াজ শুনতেই পাচ্ছ। তো চলো, এই দেখো এত সুন্দর একটা পার্ক। এই পার্কটার কারণটাও তো কেন তোমাদের তো বলে দিলাম যে কেন আমি এখানে এসেছি। এই পার্কটার বানানোরও সে একই মাহাত্ম্য, কিন্তু পার্কটাও কিন্তু খুব সুন্দর। এত রৌদ্রের মধ্যেও কিন্তু মানুষ এসেছে। কারণ কি, এই যে যে জিনিসটা তোমাদের আমি দেখাবো, সেই জিনিসটা দেখার জন্য। এখানে এলে সত্যি খুব ভালো লাগে। এখানকার চারিপাশের পরিবেশটা খুব সুন্দর। আমি যখন অনেক আগে এসেছিলাম, 4 বছর আগে, কিন্তু এত সুন্দর ছিল না। আস্তে আস্তে এটা রিপেয়ার হচ্ছে, আজও হচ্ছে। দেখো, কাজ করতে আছে এখানকার মানুষগুলো, খুব সুন্দর যত্ন করে এখানকার কাজগুলো হয়। হ্যাঁ, আর এইসব পার্কে এলে, আন্দামানের কোনো পার্কেই কিন্তু কোনো পয়সা লাগে না, কোনো ফিস লাগে না। এমনি আসে বাচ্চা কাচ্চা, ফ্যামিলি নিয়ে সবাই আসে, এসে খুব আনন্দ করে। আর যার জন্য তোমাদেরকে আমি এত কথা বলছি, এত কিছু তোমাদের দেখাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো আমি আর প্রিয়াংশু দুপুর 12টার দিকে বেরিয়ে পড়েছিলাম এত সুন্দর জায়গা যাওয়ার জন্য। তা রৌদ্রের মধ্যে চলে এসেছি, খুব কষ্ট হয়েছে, কিন্তু তবুও কষ্ট হলো তোমাদেরকে এই এত সুন্দর ভিউ তুলে ধরার জন্য। আমার তো খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর প্লিজ ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করো। আশা করি অন্যকে দেখার সুযোগ করে দিও। এই দেখো, যেটা তোমাদের দেখাবো, এই যে টানান টাটান, প্রিয়াংশু, এটা কি বলো তো? ওইটা এয়ারপোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে এয়ারপোর্ট, আন্দামানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে প্লেন নামা ওঠা সব করে। আমরা আসার সময় কোথায় এসেছিলাম? এই এয়ারপোর্টে এসেছিলাম, বলো। আমরা এই এয়ারপোর্ট দিয়ে কলকাতা থেকে আন্দামান এসেছিলাম, তাই না? তো এটা হচ্ছে সেই আন্দামান এয়ারপোর্ট, যেটা তোমার সবসময় বলি যে আমার বাড়ির কাছে এয়ারপোর্ট আছে, আমাদের এখান থেকে প্লেন দেখা যায়। তো দেখো, এই প্লেন একটু পরেই না আসবে। তো এখন যখন আমি এসেছিলাম তখন তো প্লেন আসেনি বা ওঠেনি। তো সবসময় তো প্লেন ওঠানামা করে না। তো আজ হয়তো একটু কম। আর এখানকার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে? দেখো, প্রিয়াংশু আবার দেখতে গেছে আগিয়ে, আর এখান থেকে পড়ে গেলে তো হয়ে গেছে হাড্ডি গিড্ডি। প্রিয়াংশু তো খুব মজা নিচ্ছে, খুব মজা। প্রিয়াংশু বলছে আমি এখান থেকে এই আমি দেখো, ওখান থেকে লাফ দেবো। হ্যাঁ, দেখো কত উঁচু, কিন্তু 3 ধাপ। এই একটা উঁচু থেকে ওই রাস্তা থেকে আবার নিচে নামতে হবে, তারপরে আবার নিচে নেমে তারপরে কিন্তু এয়ারপোর্টটা কিন্তু অনেক দূরে, কিন্তু দেখো দেখাচ্ছে অনেকটা কাছে। জানি না বন্ধুরা, তোমাদের ক্যামেরায় আমি কতটা দেখাতে বললাম। আজকের মতো এখানেই রাখছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।